এখন দেখো এখানে বলছে অ্যাফ্লাক্সটা নেগলেক্ট করছে, ভেলোসিটি হেডটাও নেগলেক্ট করা হয়েছে। কিন্তু এখানে যে আবার বলছে যে টু বি মোর সেফ অ্যান্ড মেকিং অ্যালাউয়েন্স an allowance for future settlement, let us adopt সেটেলমেন্ট, মানে ব্রিজটা এত হাইড্রোলিক স্ট্রাকচার বানাচ্ছো, এটা একটু ডেবে যেতে পারে। আর আরেকটু সেফের জন্য let us adopt top level of bund 105.5 মিটারকে সে ছাড়ায় 106 মিটার করা হলো। আসলে পানির ম্যাক্সিমাম পানির উচ্চতা ছিল ম্যাক্সিমাম পানির উচ্চতা ছিল 104 মিটার। এটাকে 1.5 মিটার বাড়ানো হয়েছে, এটাকে বলছে ফ্রিবোর্ড। আর তারপরে আরো 0.5 মিটার বাড়ানো হয়েছে। ক্লাসে আছে, ক্লাসে ক্লাসে আছে, ক্লাস নিচ্ছি পরে। এখন 100, মানে শেষ পর্যন্ত ধরা হলো 106 মিটার। তার মানে তুমি যে প্রোটেকশন ওয়ার্কটা বানাবে সেটার উচ্চতা হবে 6 মিটার, বেড থেকে উচ্চতা হবে 6 মিটার। তা এখন এটা আমি একটু দেখাই দিই 6 মিটারটা কি। এই যে এটা স্ট্রাকচারটা বানাচ্ছো, এটা একটা নদী। এই নদীটাকে কন্ট্রোল করার জন্য এটা সেকশনটা কি, ক্রস সেকশন এ। ক্রস সেকশন এ কত, এই যে এখানে দেওয়া আছে। এটা হলো ক্রস সেকশন এ, এই যে এটা সেকশন এ, এটা তাই বলা হয়েছে সেকশনটা এ। আর আরেকটা সেকশন কি দেখো এখানে, ওইটা আমরা পরে ড্র করব। এখানে বি লেখা আছে, এটা তাহলে এইটা হলো সেকশনটা হলো এ। এখন দেখো এইখানে পানি বেডের, রিভার বেডের উচ্চতা হলো কত, 100 মিটার। আর হাইয়েস্ট ফ্লাড লেভেল হলো 104 মিটার। আর ফ্রিবোর্ড 1.5 মিটার আর 0.5 মিটার, সব মিলে হলো 106। তার মানে এইখান থেকে রিভারের বেড থেকে এইটার উচ্চতা হলো 6 মিটার হতে হবে এইটুক। এখন তোমরা যারা ফিগার আঁকো নাই তারা দয়া করে এই ফিগারটা এবং এই ফিগারটা এঁকে ফেলো। আমি 2-3 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি লিখে দেবো। তাহলে তোমাদের মুখস্থ হয়ে গেল, পড়ার সাথে মুখস্থ অ্যাসাইনমেন্ট করা হয়ে গেল।
আমার মনে হয় আঁকা হয়েছে, ছবিটা আঁকা হয়েছে। তাহলে আমরা বাইরের লাইটটা চালু কিন্তু এই ফিগারটা নিয়ে আবার একটু এক্সপ্লেইন করি। তাহলে এইটা হলো বেড লেভেল রিভারের। এই করো পরে এই আমরা করো ফেলছি, পিচিং করছি। এটা এখন রিভারের শেপটা এইভাবে হয়ে গেছে। এখানে আমাদের স্লোপ গুলাও দেওয়া আছে। এটার হাইটটা আমরা 6 মিটার পাইছি। কিভাবে পাইছি সেটা আমরা ফিক্সড করছি এখানে। এইখানে কিভাবে পাইছি, কারণ আগে ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম হাইস্ট ফ্ল্যাটটা হবে 104 মিটার। হাইস্ট ফ্ল্যাটটা হবে 104 মিটার। এই যে এখানে দেখো 104 মিটার। আর এইটা এই বেড লেভেলটা 100 মিটার। তার মানে এইটা হলো 4 মিটার। হ্যাঁ, আর এইটা হলো 1.5 মিটার ফ্রি বোর্ডটা, 1.5 মিটার। আরো 5 মিটার যোগ করে হয়ে গেছে 6 মিটার। এটা 6 মিটার। আর এটার উপর দিয়া, এটা যেহেতু একটা বাঁধ, বাঁধের উপর দিয়ে একটা রাস্তা, রাস্তাটা ধরা হয়েছে 15 মিটার, প্রায় 18-20 ফিট। তা আমরা এটা কম বেশি ধরতে পারো। যদি এটা আরো বেশি ধরো, 6 মিটার ধরো, তাহলে আরো এখান থেকে শুরু হবে। তার মানে এটা আরো বেড়ে যাবে। তাহলে আমার মনে হয় এইটার পরিস্থিতিটা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করতে পারছি, তোমরা একটু ক্লিয়ার। এখন আমাদেরকে যে এই যে উইডথটা হইলো, এই যে এটার যে একটা উইডথ আছে, এই যে এইটার উইডথ, এইটার উইডথটা কত, এবং এইটারও একটা ডেপথ আছে বা উইডথ আছে। এই উইডথটা কত এটা আমাদের জানতে হবে। এখন এগুলারও বিভিন্ন পরীক্ষা আছে, বিভিন্ন ইকুয়েশন আছে। সেগুলো ইকুয়েশন গুলা ডেভেলপ করা হচ্ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। যাই হোক, এগুলা কিভাবে ডেভেলপ করা হয়েছে, তোমরা যদি আরো আগ্রহী হও, যারা হায়ার স্টাডি করবে তারা এগুলা পড়বে। আমাদের এই মুহূর্তে পড়ার দরকার নেই, আমরা ইকুয়েশন দিকে সরাসরি লিখে দিই। এখন স্টোন পিচিং and apron is provided or must be provided on the slope of the water side for entire length of the barn. However, the rear side also be pitched for curved portion of the barn. এখন বলা হয়েছে কি যে স্টোন পিচিং and an apron must be provided. এটা হলো অ্যাপ্রন, এই যে নদীর তলদেশে যে প্রোটেকশন দেওয়ার জন্য একটা জায়গা করা হয়েছে, সেটা অ্যাপ্রন। এটার দৈর্ঘ্য কত, তারপরে এই পুরাটার দৈর্ঘ্য কত, এগুলো সব আমরা হিসাব করে করে বাই করব। যাই হোক, বাই করতে হইলে আমাদেরকে এখন নতুন অন্য পেজে যাইতে হবে। এখানে ওই যে ভেলোসিটি হেড, আমরা তো জানি অঙ্ক করছিলাম কয়টা হেড আছে। এগুলো হলো তার মধ্যে একটা ভেলোসিটি হেড, ভি স্কয়ার বাই টুয়াইস জি। এখন ভি ইজ ইকুয়াল টু ইউ, পিটা হলো ওই যে লেন্থটা, আর আরটা হলো রেডিয়াস 10.63, 1.5 মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি ভি 1.57 হোল স্কয়ার বাই টুয়াইস জি। ভেলোসিটি হলো 0.13। যদি আমরা এখানে নেগলেক্ট করছি, কিন্তু এখানে দেখি ওরা ক্যালকুলেশন করছে, করে তারা এটা বের করছে, বের করে বলছে যে এই হবে আর কি। এখন দেখো এইখানে বলা হয়েছে এই পি এর ভ্যালুটা 368 আমরা পাইছিলাম থেকে, মনে আছে যে এখানে পি এর ভ্যালুটা 368। আর আর এর ভ্যালুটা হলো পরে ক্যালকুলেট করা হয়েছে। পরে ক্যালকুলেটটা আবার এখানে দেখানো হয়েছে। এই যে আর এর ভ্যালুটা, এইটা হইলো ওই যে একটা জিনিস কোশ্চেনের মধ্যে ছিল, খেয়াল করছো কিনা, এভারেজ ডায়ামিটার অফ রিভার বেড ম্যাটেরিয়াল। মানে আমরা সিভ অ্যানালাইসিস করছি না ওই যে বেড ম্যাটেরিয়াল নিয়ে, এই বেড ম্যাটেরিয়ালটার ডায়ামিটার কত সেইটা এইখানে বলা হয়েছে আর কি। এই যে এটা এই ইকুয়েশনে বের করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরে এই ইকুয়েশনটা যাব। এখন দেখো
এই ফাঁকে এইটুক লিখে ফেলো, এই পেজটুক। আমি আরো 2 মিনিট সময় দিই তোমাদের। স্যার ভি স্কয়ার বাই 2g, তাই তো স্যার? স্কয়ার বাই 2। কি এশিয়ার খেলা কোন চ্যানেলে দেয়? হ্যাঁ, এই কি এত কথা কেন? ব্যাটিং আরা মনে হয় লেখা হয়েছে না? এখন ডিজাইন অফ স্টোন পিচিং এন্ড অ্যাপ্রন। এখন ডিজাইন অফ স্টোন পিচিং এন্ড অ্যাপ্রন, এটা আমি তোমাদের বলছি স্টোন পিচিং অ্যাপ্রনটা কি, আবারও এক্সপ্লেইন করি, একটু ওয়েট করো। স্যার ভেল ভেল হেড মানে কি ভেলোসিটি হেড? হ্যাঁ, ভেল হেড, ভেল ডট হেড, এই ভেল মানে কি ভেলোসিটি? কোন কোন জায়গাটা বুঝি নাই, আবার বলো। ভি স্কয়ার বাই 2g, এটা লেখা হলো স্যার ভেল, ভেল না এটা? ডট হেড, এই ভেলটা কি? ভেলোসিটি, ভেলোসিটি। ভেলোসিটি না, এটা যে জানতে হ্যাঁ, চাচ্ছি। ভেলোসিটি হেড সংক্ষেপে লেখছে। ডিজাইন অফ, আমি আবার বলতেছি, ডিজাইন অফ স্টোন পিচিং এন্ড অ্যাপ্রন। স্টোন পিচিংটা কি আর অ্যাপ্রনটা কি, আমি আবারও বলি। এই যে এই জায়গাটা দেখতেছো, এটাকে বলে স্টোন পিচিং। আমি একটু আইকা আইকা দেখাই দিই। এই যে এই জায়গাটা, এই জায়গাটা হলো স্টোন পিচিং। আর নদী তো এই পর্যন্তই ছিল, কিন্তু আমরা যখন ইয়ে করব, কি দিব, এই যে এই জায়গাটা অন্য কালার দিলাম যাতে বোঝার সুবিধা হয়। এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটাকে বলবো আমরা অ্যাপ্রন। মানে এটা হলো নদীর তলদেশে, এখানে সাধারণত পাথর টাথর ফেলে এটা করা হয়। তোমরা যদি অনেক সময় খেয়াল করে দেখতে পারো, অনেক নদীতে দেখবা যে শিপে করে নদীর তলদেশে এই পাথরগুলা ফেলে, বড় বড় পাথর। তো এইটাই হলো অ্যাপ্রন, আর এটা হলো স্টোন পিচিং। আচ্ছা, যাই হোক, এইটার ডিজাইনটা আমরা এখন শিখবো। এখন দেখো, থিকনেস অফ দ্য স্টোন পিচিং, মানে থিকনেস, এই যে ছোট হাতে টি লেখা আছে, এই থিকনেসটা কত? টি সমান 0.06 ইউ টু দি পাওয়ার, এখানে রুট ওভার লেখা আছে, কিন্তু এটা 2 এর জায়গায় কত হবে? 3 হবে। সবাই কি বুঝতে পারছো? এটা 2 এর জায়গায় কত হবে? 3 হবে কেন স্যার? এখানে ভুল আছে। 1/3, 1/3। 1/3। ওইটা কি সূত্রেরই 1/3 হবে, তাই তো স্যার? হ্যাঁ, সূত্রের এই 1/3, কিন্তু এখানে ভুল করে লিখছে। আমি দেখাচ্ছি, সূত্রটা উপরে আছে। এই যে দেখছো? এই তো স্যার চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ thickness স্যার। of pitching of river side calculated by formula
0.06 কিউ টু দি পাওয়ার 1/3। 1/3 এইটা মানে সূত্র। আবার এখানে অনেক কথা আছে, বলা আছে, আমরা পরে করব, আগে প্রবলেমটা সলভ করি, তারপরে বুঝতে পারবো। ওই যে লঞ্চিং অ্যাপ্রনের কথা বলা হয়েছিল, এই কেন লঞ্চিং অ্যাপ্রনের দৈর্ঘ্য t = 1.90 ধরা হয়েছে, এখানে স্লোপ 2:1 ধরা হয়েছে, এখানে সব এক্সপ্লেইন করা আছে। এইখানে মানে আগে সব এক্সপ্লেইন করা আছে যে কেন এটা 60 ডিগ্রি ধরা হলো, কেন এটা 135 ডিগ্রি ধরা হয়েছে, মানে 120 থেকে 140 বা 45 এর মধ্যে থাকে, এগুলা সব এক্সপ্লেইন করা হয়েছে। তাই আমরা এখন আবার আগের জায়গায় ফিরে যাই, এই জায়গাটায়। তাহলে এটা বুঝতে পারছি, এটা √2 না হয়ে 1/3 হবে। এখন এটা লেখো, thickness of apron is given by equation 8.6। এখন অ্যাপ্রনের থিকনেসটা হলো 1.9 টি, টি হলো স্মল টিটা 1.09, 2.09, এই শেষে রাউন্ড ফিগার ধরা হয়েছে 1.1 মিটার। আর এখানে বলা হয়েছে লেন্থ অফ অ্যাপ্রন, অ্যাপ্রনটার লেন্থ কত হবে, যে এইটার এখান থেকে লেন্থটা কত হবে, এখানে বলা হয়েছে 1.5 ডি। আর ডি এর দৈর্ঘ্যটা কত, 1.25 আর মাইনাস ওয়াই। আর সমান কত, এখানে বলা হয়েছে, এটাও একটা ইকুয়েশন, 0.47 কিউ ডিভাইডেড বাই এফ টু দি পাওয়ার 1/3। কিউটা তোমরা জানো ডিসচার্জ, আর এফটা হলো এখানে লিখছে এফ ইজ দ্য ল্যাসিস সিল্ট ফ্যাক্টর গিভেন বাই ইকুয়েশন 4.24। এই ইকুয়েশনটা যদি খুঁজো তাহলে পাবা। ইকুয়েশনটা কিভাবে আসলো, এটাকে বলা হয়েছে এফ ইজ ইকুয়াল টু 1.76 √d ডায়ামিটার মিলিমিটারে, কিসের, এটা হলো পার্টিকেল ডায়ামিটার। ওই যে নদীর বেডের যে একটা ডায়ামিটার পাইছিলাম, এই যে বেড ম্যাটেরিয়ালের, দেখছো এখানে, এই যে অ্যাভারেজ ডায়ামিটার অফ দ্য বেড ম্যাটেরিয়াল, এটা কত পাইছো, 0.1 মিলিমিটার। এই 0.1 মিলিমিটার এখানে লিখছে, দেখো এটা হলো 0.1 মিলিমিটার। কোথায় লিখছে এটা স্পষ্ট উঠে নাই, ডিএমএম ডায়ামিটার, এভারেজ পার্টিকেল ডায়ামিটার অফ বেড ম্যাটেরিয়াল, এখানে 0.1 মিলিমিটার গিভেন, 0.1 মিলিমিটার গিভেন, ওই ইকুয়েশনে বসায় 0.0556, এখানে 0.0556টা বসাইছে, বসানোর ফলে এখানে ভ্যালুটা আসছে এরকম। স্যার গ্রাবেল সাইজটা আমরা যে পয়েন্ট, স্যার গ্রাবেল সাইজটা যে আমরা 0.10 আমরা ধরছি, এটা কি যে গ্রাবেলগুলো আমরা এখানে ফেলবো সেই গ্রাবেলের সাইজ? না 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 না, এটা হলো বেড ম্যাটেরিয়াল যা অস্তিত্ব ছিল নদীতে, যেটার অস্তিত্ব আছে, যেটা আছে। আচ্ছা আচ্ছা। গ্রাভেল 0.1 মিলিমিটার ফেললে তো সর্বনাশ হয়ে যাবে। ফেলতে হবে 2 ফুট 1 ফুটের বিশাল বিশাল পাথর। বুঝো নাই, তোমরা চিটাং থাকো, ওই যে পতেঙ্গা সি বিচে দেখো না বিশাল বিশাল কিউব ফেলছে, অত বড় না ফেললেও ছোট ছোটই ফেলতে হবে। যাই হোক, ওইগুলারও একটা হিসাব আছে। y is equal to depth of water above bed level, মানে ওই যে 104 থেকে ওয়াটার ডেপথটাই ধরা হয়েছে, 104 থেকে 100 বিয়োগ দিলে 4 মিটার। এখন d is equal to ওই যে বলছিলাম 1.25, এই যে ইকুয়েশনটা, আর এটা এখানে ফেলছে 1.25, এটা হলো d, dটা হলো যে 10.36, আর ওয়াটার ডেপথ এটা থেকে বাদ দিলে 9 মিটার। The length of the launching is 1.5 d, 1.59, 13.5, এটা 13.5 ধরা হচ্ছে। তাহলে এইটা তোমরা লিখতে থাকো,
সেই সুযোগে আমার মনে হয় এটা একটু লেখা দরকার। লাইনগুলো খোলো, পিছনে বারবার দিও না, পিছনের লাইনগুলো বন্ধ করে খুলে যাবে লাগে। এই মাহবুবুর রহমানটা কে? সবসময় মিউট করে দেই, সে আবার আনমিউট হয়ে কথা বলে। বর্ষা এগুলো একটু লিখতে থাকো। আচ্ছা, দাঁড়াও, যারা লিখতে পারছো ভেরি গুড, আর যারা লিখতে পারো না একটু ওয়েট করো, পরে আবার লেখার সুযোগ দিব। এখানে হলো এই সেকশনটা হলো আহ, আমরা করলাম হলো কি থিকনেস অফ অ্যাপ্রন। অ্যাপ্রনের থিকনেসটা এটা বাই করছি এইভাবে 1.90 দিয়ে। এখন আমরা এখানে এই ডিটা কি, এটা হলো লেন্থ অফ দ্য অ্যাপ্রন হলো 1.5 ডি। এখন লেন্থ অফ দ্য অ্যাপ্রনটা বাই করলাম 1.5 ডি। এই যে এই ইকুয়েশন ধরে 1.5 ডি মাইনাস
y, এই d, d is equal to 1.25 r মাইনাস y, এটা এখানে বসাবো, বসায় 1.5 দিয়ে গুণ দিব। এই যে এখানে ইকুয়েশন, তাহলে আমরা 12 মিটার পেয়ে গেলাম, শেষ পর্যন্ত 12 মিটার পেলাম। 12 মিটারটা কি আসলে, এই যে এখানকার, এখান থেকে এইটুক পর্যন্ত, এটা কোনটা হলো, সরি, এখান থেকে এটা, ও সরি, লেন্থ অফ দ্য অ্যাপ্রন 13.5 মিটার, ঠিকই আছে, 13.5 মিটার। এই ডিটা অন্য জিনিস, এই যে এটা হলো 13.5 মিটার, এখানে দেখো 13.5 মিটার। তারপরে for the curvilinear transition portion of the guide মান, however d is given by এত। এখন কার্ভিলিনিয়ার পোর্শনে সেটা হলো 12 মিটার, সেটা আমরা দেখবো যে কোন জায়গায় 12 মিটার। Hence the length of the apron is curved portion will be 1.5 0.12। এই পার্টটা কিন্তু আবার ইয়ে শুরু হয়েছে আর কি, এই যে এই পার্টটা কিন্তু এই পোর্শনের জন্য, বুঝতে পারছেন? এই পার্টটা এই পোর্শনের জন্য শুরু হয়েছে। এখন 10 মিনিটের মধ্যে আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, আমরা 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ। আর শেষ হয়ে গেলে শেষ, আর কোনো কথা নেই, তারপরে আর লাইনে আসবো না। তারপরে আমি ভিডিওটা আপলোড করে দিব, অডিওর ভিডিওটা আপলোড করে দিব। এখন দেখো লেন্থ অফ দ্য অ্যাপ্রন 1.5 মিটার, এখানে আমার ওই পর্যন্ত শেষ। এটা হলো ফর কার্ভিলিনিয়ার ট্রানজিশন পোর্শন অফ দ্য গাইড মান। কার্ভিলিনিয়ার পোর্শন মানে হলো ক্রস সেকশন বিবি, এটা হলো ক্রস সেকশন এ ছিল। কোনটা ক্রস সেকশন বিবি, এই যে খেয়াল করো, এটা হলো বিবি, এই কার্ভিলিনিয়ার পোর্শনটা বিবি, আর এইটা হলো স্ট্রেট পোর্শন এ। আমরা এটা করছি, বিবিটা করিনি, বিবির জায়গায় একটু লেন্থটা বেশি হবে। এখন দেখো for curvilinear portion মানে বিবি for the guide band however d is given by এত। এইটা সিম্পল ইকুয়েশন। hence the length of the apron in curved portion, এইটা length of the apron of the curved portion, আর এটা ছিল straight line portion section a আর এটা বিবি will be 1.5 into 12 18 মিটার। এই যে এখান থেকে এটা দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। আমি আবার দেখাই, এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এটাই বলা হয়েছে যে এটা 18 মিটার লেন্থ অফ দ্য অ্যাপ্রন। আর এইখানে লেন্থ অফ দ্য অ্যাপ্রনটা ছিল 13.5, এটা স্ট্রেট লাইন পোর্শন মানে মাঝে, আর এটা কার্ভের পোর্শন, যা আমি কিছুক্ষণ আগেই দেখাইছি। The length of the apron at the noses should be increases 1.5 d। এখানে d এর ইকুয়েশনটা দেওয়া হয়েছে 30 মিটার, এই 19.36.1.5 d, একটু কম হবে 30 এর থেকে, 30 মিটার, এটা বেশি কথা। এই হলো আমাদের ডিজাইনটা। এইখানে হলো 30 মিটার, 30 মিটারে যে এইটা মানে কার্ভ পোর্শনে এটা 30 মিটার থাকবে। শেষ পর্যন্ত আমাদের দৈর্ঘ্য কত হলো, এখান থেকে এটা 65 মিটার হলো। কারণ এই পাশেও আমাদের প্রোটেকশন, কার্ভ পোর্শনেও আমাদের প্রোটেকশন করতে হবে, এখানেও প্রোটেকশন করতে হবে। তার মানে নদীর ভিতরে অনেক স্ট্রাকচার আমাদের করতে হবে যাতে নদীর গতিপথটা কন্ট্রোলে থাকে, যাতে গতিপথটা নষ্ট না হয়ে যায়। তাহলে এই পোর্শনটা লেখো, এই ছবিটাও আঁকো। আর 5 মিনিট পরে অটোমেটিক্যালি জুমটা আউট হয়ে যাবে, আমি আর অনলাইনে আসবো না। সবার থেকে আগেই বিদায় নিয়ে নিচ্ছি, কিন্তু তোমরা এটা লেখো, আমি এতক্ষণ ডিসকাস চালায় যেতে থাকবো, আমাদের ক্লাস চলতে থাকবে।
আমার মনে হয় সবাই আইকে ফেলছে এতক্ষণে। তাহলে আমরা এই সেকশনটা হলো বিবি সেকশন, আর এই সেকশনটা হলো এ সেকশন। বি হলো এইটা কার্ভ পোর্শন, আর এটা হলো স্ট্রেট লাইন, আর আমাদের ব্রিজটা এখান দিয়ে চলছে। আর এটা এদিক দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আপ স্ট্রিম থেকে ডাউন স্ট্রিমে। বুঝতে পারছো? আর এগুলা হলো আমি যে এগুলো আলোচনা করলাম, এই যে এখানে টি ইজ ইকুয়াল টু 1.9 এই ডেপথ কোড থেকে পাইছে, এগুলার বিস্তারিত বিবরণ এখানে দেওয়া আছে। এই যে এখানে যে ওই যে ডি সমান কত পাইছো, মিন ভ্যালু অফ এক্স, এক্স ইজ ইকুয়াল টু এক্স আর মাইনাস ডেপথ অফ ওয়াটার লেভেল। এই যে 1.25 আর মাইনাস ওয়াই স্ট্রেট রিচেস অফ গাইডম্যান, এটা পাইছো। তারপরে কার্ভ পোর্শনে কত হবে সেগুলা ওইগুলা বর্ণনা করা হয়েছে। আর এর ভ্যালু 0.47 কিউব বাই এফ টু দি পাওয়ার 1/3, এটা কিভাবে আসছে সেগুলার একটু বর্ণনা করা হয়েছে। এই যে লঞ্চিং অ্যাপ্রনটা কত, ডেপথটা কত হয়েছে, তারপরে এইটার লেন্থটা কত, তারপরে পিচটা কত, এইটার থিকনেস কত, এগুলো আমরা শিখলাম। এখানে এগুলা সব এক্সপ্লেইন করা হয়েছে। এখন তোমার আগ্রহ নিয়ে এগুলা পড়ে তোমাকে জানতে হবে কিভাবে করছে। এইটা তোমার দায়িত্ব। আমি যেহেতু ডিরেকশন দিয়ে দিচ্ছি, গাইডলাইন দিয়ে দিচ্ছি, তোমাকে এখানে করতে হবে। এই যে দেখো এখানে একটা ব্রিজ, ব্রিজের স্ট্রাকচারে এই পাশে দুইটা যে গাইড বান বানছে সেটার অ্যাঙ্গেল কত, এইটার থেকে এইটার উইডথ কত, রেডিয়াস কত, এগুলো সব হিসাব এখানে সুন্দরভাবে এক্সপ্লেইন করা হয়েছে। কেন এটা এইভাবে করা হয়েছে তারও এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এই যে এখানে 1.25 L, 1.5 L of discharge up to 20,000 কিউমেক হইলে 1.25 L, আর যদি হায়ার দেন 20,000 হয় তাহলে হবে 1.5। তো এইগুলা সব এক্সেস গুলা সুন্দর করে এক্সপ্লেইন করে এখানে করা হয়েছে, এগুলা তোমরা দেখতে পারো। আর যে এখানে ল্যাসিস থিওরিটা রিজাইনটা ইউজ করা হয়েছে, এ লাইকলি ফিগার টু বি অ্যাডপ্টেড ওয়াটারওয়ে মে বি গিভেন বাই ল্যাসিস রিজাইন। এটা প্রথমেই যে করছিলাম, পেরিমিটার পি is equal to 4.75 root over q, এই ইকুয়েশনটা দেওয়া হয়েছে। 1 মিনিটের মধ্যে আমরা অফলাইনে চলে যাব, তখন আমার ক্লাসও শেষ হয়ে যাবে। এই যে এখানে ফ্লাক্স, অ্যাফ্লাক্সের কথা বলা হয়েছিল, যে কোনো একটা স্ট্রাকচার বললে ওয়াটার লেভেলের উচ্চতা আগে যেটা ছিল এখন বেড়ে যাবে, সেইটাকে অ্যাফ্লাক্স বলা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলা নেগলেক্ট করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলা খুবই কনসিডারের বিষয়। তো এগুলা ওই যে সেকশন এ সেকশন বিবি, এটা হলো সেকশন বিবি কার্ভ পোর্শন, কার্ভ পোর্শনের সেকশন বিবি, আর এটা হলো সেকশন এ, সেটা দেখানো হচ্ছে। এগুলা বলা হয়েছে, এগুলার ফিগার। আর যে রিভার ট্রেনিং ওয়ার্কস করতে আমরা কি কি মেথড আছে সেগুলা সম্পর্কে, মার্জিনাল, ইমব্যাঙ্কমেন্টস, লেভি,